প্রিয় সহকর্মীবৃন্দ, আমি সিচিবি প্রসেনজিৎ, লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা। আজ আপনাদের সামনে দেখাবো কি করে পুরাতন রেজিস্ট্রেশনভুক্ত শিশু গর্ভবতীকে নতুন করে সেবা দেওয়া যায়। শুরুতে আমরা অ্যাপসে গিয়ে ট্র্যাকার ক্যাপচারে ক্লিক করবো। ট্র্যাকার ক্যাপচারে ক্লিক করার পর এখানে দেখেন বড় করে লেখা আছে ট্র্যাকার ক্যাপচারের নিচে ড্রপডাউন থেকে আমরা সিলেক্ট করবো আমরা যে অপশান, কোন অপশানের রোগীকে আমরা নতুন করে সেবা দেবো সেটা দেখবো। তো আমরা চাইল্ড 5 ইয়ার্স শুরু করি। এটাতে আমরা অপশন বাছাই করে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন ডান পাশে টাইপ ইউর সার্চ ক্রাইটেরিয়া এরিয়া, এখানে ড্রপডাউন এরিয়াতে ক্লিক করে দেখেন বিভিন্ন অপশন আছে। আপনি চাইলে এক বা একাধিক অপশনও ব্যবহার করতে পারেন সার্চের ক্ষেত্রে। তো আমি আপনাদের সামনে এখন দেখাচ্ছি যে আমি শিশুর নাম এবং তার বাবার নাম দুটো দিয়ে সার্চ করব। আমার এখানে মিনহা মিনহা আর বাবার নাম মিজান দিয়ে আমি সার্চ দিচ্ছি। এবার নিচে চলে যাব, লেখার পরে এবার এই সার্চ অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ঘুরতেছে, এটা কি লেখা আছে অল ইভেন্ট টুডে। এখানে হচ্ছে আজকে যত ইভেন্টস হবে সবগুলো এখানে দেখাবে, অতএব এটা তো আজকের ইভেন্টসের নাই, আমরা আনবো। তাহলে এখানে কি এনি এনরোলমেন্ট স্ট্যাটাস, এটাতে ক্লিক করতে হবে। সময় লাগতেছে, নেটওয়ার্কের অবস্থা ভালো না। হ্যাঁ দেখেন এখানে আসছে, এখানে মিনহাজ আছে, মিনহাজ, তারপরে মিজান, মিজান এখানে দেখেন তিনটা বাচ্চা মিজান বাবা নামে, তাই চলে আসছে আর কি। তো আমরা মাঝখানে এই যে মিনহা মিজান, এটা আরেকটার নামের উপরে দেখেন আপনি ব্লক হয়ে গেছে, এটার উপরে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করলে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে আমরা আবার সেবার ঘরে চলে যাব, যেখানে আমরা সেবা দিব, নতুন করে আমরা ইভেন্টস ক্রিয়েট করব। দেখেন চলে আসছে, এখানে দেখেন অনেকগুলা ইভেন্টসের ডেট দেখা যাচ্ছে, এগুলোতে আমি যতবার সেবা দিয়েছি। তো দেখেন এখানে 4/4/2017 তো আমি একবার সেবা দিয়েছিলাম। এটা তো এই যে কমপ্লিট, এটাতে দেখেন বাচ্চার রোগ 4/4 এতে আমি সেবা দিয়েছি। তো এখন আমরা ওই তারিখে সেবা দিব। দেখেন এখন আমাদের কি করতে হবে, এখানে আসার পরে আমরা এই প্লাস চিহ্ন থেকে অ্যাড নিউ ইভেন্টস থেকে নতুন করে ইভেন্টসের জন্য আমরা ক্রিয়েট করব। আমরা এই যে আরেকটা আছে দেখেন শিডিউল নিউ ইভেন্ট, আমরা যদি পরবর্তী মাসে কোনো শিডিউল দিয়ে থাকি বাচ্চাকে আসার জন্য, তাহলে কিন্তু আমরা এটা দেবো, না হলে এটার আপাতত ব্যবহার নাই। তো আমরা কি করবো, অ্যাড নিউ ইভেন্টসে যাবো, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে তারিখ দেখা যাচ্ছে। তো তারিখের ওখানে আমরা দিলাম যে 19 তারিখের একটা সেবা দিয়ে দিলাম। দেখেন এটা তারপরে সেভ দিতে হবে। আমাদের এখানে মূল কাজ হচ্ছে এইটা। প্লাস চিহ্ন থেকে আনার পর আপনি রূপ বাছাই করবেন যে বাচ্চা কী সমস্যা নিয়ে আপনার সিসিতে হাজির হয়েছিল। তো আমরা আপাতত এই বাচ্চাটার, আমার সিসিতে আসছে নুনিউনিয়া। তারপর আমরা 6 মাস পর্যন্ত, এখানে লেখা হচ্ছে যে বেস্ট ফিডিং এক্সক্লুসিভ, মানে এক ফোঁটা পানিও খায় নাই, শুধু বাচ্চার বুকে দুধ খেতে যদি থাকে তাহলে টিক চিহ্ন দিবেন। আর যদি 6 মাস পরে থেকে স্যার প্লাস ফুড গ্রুপ, মানে আপনার যদি ওই যে 4টা আইটেম খাবারের, আমরা যে কিছুদিন আগে পুষ্টি ট্রেনিং করছিলাম, ওখানে যে 4 আইটেমের প্রতিদিন খাবার খায় কিনা, বাড়তি খাবার খায় কিনা, সেটা আমরা যদি খেয়ে থেকে টিক চিহ্ন দিব। আমার এই বাচ্চাটাকে আমি ওই দিন শিখে দিচ্ছি, এখন থেকে খাচ্ছে, অতএব আমরা টিক চিহ্ন দিলাম। তো ইমার্জেন্সি স্টেটাসে এখানে বাচ্চার এখনও 15 মাস পুরো নাই, যে হয় নাই, পূর্ণ হয় নাই, সেহেতু সে মিজেলস এখনও পায় নাই, প্যান্টা 3 পেয়েছে। আর ট্রিটমেন্টের বেলা আমরা এখানে অনলি কাউন্সিলিং, বাচ্চার তেমন কোনো সমস্যা ছিল না, কাউন্সিলিং করাতে ঠিক আছে, অথবা আমরা অনলি কাউন্সিলিং দিব। যদি আপনার বাচ্চাটা আপনি ট্রিটমেন্ট বা ট্রিটে 2টা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকলে তাহলে আপনি এই সিলেক্ট করতে পারেন। তা আমি শুধু সিলেক্ট করবো অনলি কাউন্সিলিং প্রোভাইডার, যেহেতু আমার এখানে অনলি কাউন্সিলিং প্রোভাইডার। তারপর আমি কি করবো, কমপ্লিট। এখন এখানে দেখেন কমপ্লিট দেওয়ার পরে 2টি অপশন আসে। আপনি যদি বাচ্চাটা যদি আপনার দেখে যে আজকের তারিখে আপনি গত 2 দিনের কাজ আপনি ফেলে রাখছেন, গত 2 দিনের আপনি সেবাগুলো দিতে পারেন না, আজকে বসছেন সেবা দেওয়ার জন্য, এখন গত 2 দিন আগে যে বাচ্চাটাকে আপনি সেবা দিচ্ছেন সেই বাচ্চাটা আবার 2 দিন পরে চলে আসছে, এখন আপনি কি করবেন? তো এই ক্ষেত্রে যদি বাচ্চাটা আবার 2 দিন পরে আসে, তাহলে আমরা কি করব, শুধুমাত্র কমপ্লিটে ক্লিক করবো। আর যদি বাচ্চাটা সেকেন্ড টাইম আর না আসে, তাহলে আমরা কমপ্লিট এক্সিটে ক্লিক করে চলে যাব।
এখন এই কমপ্লিটে ক্লিক করলে কি হবে, কমপ্লিটে ক্লিক করলে আমার আগের জায়গায় দেখেন আমি কমপ্লিটে ক্লিক করছি, ক্লিক করার পরে দেখেন আগের জায়গায় রয়ে গেলাম। এখান থেকে যদি আপনি বাচ্চা 2 দিন পরে আসে তাহলে আমরা সেবা দিতে পারবো। আবার দেখেন আমরা আজকের তারিখের পরে কিন্তু আর যাচ্ছে না, তো আপনার আজকের তারিখ পর্যন্ত অপশান এই পর্যন্ত যদি কোনো বাচ্চা এই বাচ্চা যদি আবার এসে থাকে তাহলে আমরা এই বাচ্চাকে আবার ইভেন্টস তৈরি করে আবার সেবা দিতে পারবো। তো আমার এই বাচ্চা আসে নাই, আমি এটাকে দিচ্ছি না। এটা মূল অরিজিনাল কাজ এখানেই শেষ। তো আমরা যদি কমপ্লিট অ্যান্ড এক্সিট দিতাম তাহলে মনে প্রশ্ন থাকছে যে কোন জায়গায় যেত। কমপ্লিট অ্যান্ড এক্সিট দেওয়ার পরে তাহলে আমাদের আসতে এই জায়গায় দেখাচ্ছি আমি, এই ঠিক অরিজিনাল এই জায়গায় চলে আসতো আবার। এখন গর্ভবতীটাও ঠিক সেম, আমি তারপরেও গর্ভবতীটা দেখাচ্ছি, যেমন ম্যাটারনাল ফিল্ড প্রোগ্রাম। এখান থেকে আমি ম্যাটারনাল ফিল্ড প্রোগ্রামের একটা এন্ট্রি দেখাচ্ছি, হাজব্যান্ড নেম আর নিজের নাম দিয়ে দেখাবো, আপনারা একটু ধরতে পারেন। এখানে যেমন সোহেল, হাজব্যান্ড নেম হচ্ছে সোহেল, আর ওই গর্ভবতী নাম হচ্ছে সীমা। দেখেন আমরা এবার সার্চ বাটনে আবার ক্লিক করব, একদম অনুরূপভাবে এটা অলিভ স্টুডিওর ঘর এখানে আসবে না, এনরোলমেন্ট স্ট্যাটাসে আসবে। দেখেন সীমা সোহেল চলে আসছে, আমরা নামের উপরে ক্লিক করলাম। দেখেন চলে আসছে। দেখেন এই দুইটার আমি কত 31 তারিখে সেবা দিয়েছিলাম, 31/3। তারপরে ও আমার সিটিতে এসেছিল 4-2 তারিখে, 2-4 তারিখে এসেছিল। তাহলে আমি আবার নতুন করে ইমেজ তৈরি করব। তাহলে 2 তারিখ, তারপরে ক্রিয়েট সেভ করলাম, সেভ করার পরে 170। দেখেন নতুন করে হয়েছে। এনসি নাম্বার কত, উনি এনসি 2-তে আছেন বর্তমানে। সিস্টোলিক ওনার পাওয়া গেছে 100, ডাস্টলিক পাওয়া গেছে 70, ওনার কেজি ওজন হচ্ছে 45, লম্বা হচ্ছেন 142 সেন্টিমিটার, 42 সেন্টিমিটার। ইমিউনাইজেশন স্ট্যাটাস উনি কিন্তু টিডি সবগুলো পেয়েছে। এনসি প্রোভাইডেড বাই সিএইচসিপি, কাউন্সেলিং করছি, আয়রন ট্যাবলেটও দিয়েছি। এখন এখানে যদি দেখেন আমরা এই রোগীগুলো যদি মনে করেন তার ডেলিভারি হয়ে যায়, পিএনসি সেবার ক্ষেত্রেও কিন্তু একইভাবে আমরা এনসির গড় পূরণ না করে আমরা তখন পিএনসির গড় পূরণ করব। আর যদি ডেলিভারি হয়ে তাড়াতাড়ি সিস্টে ডেলিভারি হয় তাহলে ডেলিভারি ইনফরমেশান আমরা এখানে ব্যবহার করব, নচেত না। আর যদি একবারে পিএনসি সেবা পেয়ে থাকে তাহলে আমরা এই দেখেন পিএনসি সেবা শেষ হওয়ার পর আমরা ওকে কমপ্লিটে ক্লিক করে ওনার সফটওয়্যার ক্লোজ করে দিব, ওনাকে আর আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা এইভাবে তারপরে কমপ্লিট দিলাম। এখন দেখেন এবার কমপ্লিট অ্যান্ড এক্সিটের কাজ করলাম। কমপ্লিটের কাজ আগে দেখিয়েছি, এখানে কমপ্লিট অ্যান্ড এক্সিটের কাজ দেখাচ্ছি। ক্লিক করার পরে কই যায়, দেখেন আমরা আগে জায়গায় চলে আসছি। তো সবাইকে ধন্যবাদ। এইভাবে আপনারা পুরাতন রেজিস্ট্রেশনভুক্ত শিশু গর্ভবতীকে নতুন করে এইভাবে সেবা দেবেন, আশা করি পারবেন। আর নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, খোদা হাফেজ।